বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আজ ফাল্গুনের একটি সকাল। এই সকালে সবাইকে ফাল্গুনের শুভেচ্ছা। আমি রিজাউল আমিন আনিস, সদর উপজেলা মডেল স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি ক্লাস করার জন্য। আমরা আজ প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ড্রয়িং করব। আজ আমরা আঁকব একটি উড়ন্ত পতাকা এবং একটি ব্যাটবল। উড়ন্ত পতাকা খুব সহজ একটি কাজ। যদি তোমরা টিচারকে ফলো করো, অর্থাৎ টিচারের কথাগুলো মনোযোগ দিয়ে শ্রবণ করো, কান দিয়ে শোনো, টিচারের ব্ল্যাকবোর্ডের কাজটি চোখ দিয়ে দেখো এবং হাত দিয়ে নিজে নিজে খাতায় চেষ্টা করো, তাহলে হুবহু একদম আমার মতো তোমাদের ছবি হবে। আমি এটা নিশ্চিত দিয়ে বলতে পারি। শুরু করা যাক, সময় নষ্ট না করে। খাতা, রং পেন্সিল, রাবার, কালার, চাঁদা, স্কেল নিয়ে তোমরা রেডি। এখন শুরু করি। আমার সঙ্গে শুরু করবে। প্রথমত আমাদেরকে দুটো দাগ দিয়ে একটি বাঁশ তৈরি করতে হবে, যে বাঁশটার মধ্যে পতাকা লাগানো হবে। এরকম বাঁকা করে দুটো দাগ দিয়ে, এটা একটু বাঁকা হয়ে গেছে, দুটো দাগ দিয়ে একটি পতাকা বাঁশ তৈরি করলাম। বাঁশের মাথায় একটি গোল বল, সুন্দর একটি গোল বল দেব। মনে রাখতে হবে এই বলটি যেন শুধু বাঁশের মাথাটা বন্ধ না করে, বাঁশের মাথাটা বন্ধ না করে, এইটা এমন ভাবে দিতে হবে যেন বড় হয়ে যায়, বাঁশের মাথা থেকে বাহিরেও যেন বের হয়। তাহলে দুটো দাগ দিলাম, দিয়ে আমরা বাঁশ তৈরি করলাম। এখন আমাদেরকে কি করতে হবে? পতাকা। এখান থেকে লম্বা করে 9 সেন্টিমিটার তোমাদের দেখবা স্কেলে এগুলো ছোট ছোট দাগ দেওয়া আছে। যেমন ধরো এই যে স্কেলটা, এই স্কেলটাতে লক্ষ্য করো, এখানে এই দেখো ছোট ছোট গুলো দাগ। হ্যাঁ, অন্ধকারের জন্য বুঝি দেখাই যায় না। এই দেখো একগুলো ছোট ছোট দাগ দেওয়া আছে, এই যে এইখান দিয়ে, আর ওগুলো ফাঁক 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 করে দাগ দেওয়া আছে। এইরকম ছোট ছোট দাগগুলো এখানে তুমি প্রথমত আগে একটি সোজা এরকম বাঁকা করে একটি দাগ দিয়ে দেবে, আবার একটু নিচ দিয়ে আরেকটি দাগ লম্বা করে দেবে। এইটা একটু, এই দাগটার চেয়ে এই দাগটা অবশ্যই একটু বড় হবে। এই দাগটা উপরের দাগটার চেয়ে নিচের দাগটা একটু বড় করে দেবে। হালকা করে এই দাগটা কিন্তু শোনো, আমাদের কিন্তু এই দাগ দুটোর কোনো প্রয়োজন নাই। এই দাগটা আমরা পরে মিশিয়ে ফেলবো। তার আগে আমরা দিলাম কি জন্য? ছবিটি আঁকার সুবিধার জন্য, যেন আমাদের ছবিটি আঁকার সুবিধাজনক হয়, এই জন্য আমরা দাগটা দিয়েছি। এখন আমাদের যে কাজ, যদি তোমাদের কাছে চাঁদা থাকে তাহলে চাঁদা দিয়ে, আর যদি চাঁদা না থাকে তাহলে হাত দিয়েও করতে পারো। এই ঠিক এই দাগটার মাঝামাঝি জায়গায় উপর পাশে একটি গোল দাগ লাগিয়ে একটি গোল দাগ দিতে হবে। একটা গোল দাগ ঠিক মাঝামাঝি জায়গায় একটা গোল দাগ, উপরে নিচে এইভাবে করে একটা গোল দাগ উপরে দিবে। যদি চাঁদা থাকে তাহলে চাঁদা দিয়ে দিবা, চাঁদা না থাকলে খালি হাতে দিবা, তাও হবে। নৌকার মতন দুটি দাগ, এই যে নিচে প্রথমে আমরা দাগটি দিয়েছিলাম সোজা দাগটি, তার উপরে লাগিয়ে দিলাম দুটি দাগ। এখন আমরা
দাগে সংযোগ করে দেবো, এইটা নিয়ে যে আগালে নিয়ে ছেড়ে দেবো, এখান থেকে একটা গোল দাগ নিয়ে যে ওইটার সঙ্গে সংযোগ করে দেবো, এইটা নিয়ে গিয়ে গোল করে নিয়ে ওখানে সংযোগ করে দেবো। দেওয়ার পর আমরা ওই যে আগের দাগটি মিশিয়ে ফেলবো, যেটা বলছেন এটা আমাদের প্রয়োজন নাই, এটা আমরা ওই নিজের দাগটি দেওয়ার জন্যই, ওই দাগটি দেওয়ার সুবিধার জন্য দিয়েছিলাম। এখন আমাদের ওই দাগটি দেওয়া হয়ে গেছে, আমরা দুটো মিশিয়ে দিলাম। এই দেখো উড়ন্ত পতাকার ঢেউ চলে এসেছে। হ্যাঁ, প্রথমে কি করেছি, এই মাঝের দাগটা কিন্তু দিয়েছি, আগেই ঢেউ করতে যায়নি। একবারে যদি ঢেউ করতে যাও তখন তো হবে না, কতগুলো জিনিসের কোনো নিয়ম আছে, নিয়মের মধ্যে গেলে সহজ হয়, এমনিতেও হবে, নিয়ম ছাড়াও হবে যদি তুমি পারো। আর যারা পারো না তাদের জন্য একটা সহজ পদ্ধতি, এইভাবে গেলে অত্যন্ত সহজে আঁকা সম্ভব। আর যদি তুমি একবার করতে যাও, তুমি ভালো পারো, তাহলে একবারও করতে পারো না, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা হওয়ার কথাই না। এখন আমরা এই সামনটা এইভাবে সাপের মতো ঢেউ 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 করে গেলাম। তারপর চাঁদা দিয়ে এই জায়গাটায় একটা গোল দাগ দেবো, চাঁদা বসিয়ে দিয়ে এইভাবে চাঁদা বসিয়ে দিয়ে একটা গোল দাগ হয়ে গেল। এখন মাঝখানে যদি আমরা একটা বৃত্ত দেই, আমাদের পতাকার কাজ শেষ। এত সহজ পতাকা। যদি পারি আমরা এখানে এই জায়গাটায় একটু দড়ি দিয়ে, দুটো টান দিয়ে দড়ি দিলাম, দিয়ে এখানে দড়ির মাথা বের করে দিলাম, এখানে একটু বেঁধেছি, সেই জন্য এখানে দড়ি দুটো মাথা বের করে দিলাম, বাস কাজ হয়ে গেল। আমাদের উড়ন্ত পতাকার কাজ শেষ। অত্যন্ত সহজ বলেছিলাম না আমি? যদি আমার কথাগুলো তোমরা মনোযোগ দিয়ে শোনো তাহলে অবশ্যই খুব সহজ মনে হবে, সহজভাবে আঁকতে পারবে। এবার আমরা পতাকার রংটি দেখে নেব। পতাকার রংটি আমরা দেখে নেব। দেখো এইভাবে পতাকার রংটি করতে হবে। কি রং করতে হবে? এই যে বাসটি আছে, এই যে বাসটি, এটি খয়েরি রং দিলাম। এর মাথায় একটা গোল আছে, ওটাও খয়েরি রং দিতে পারো, অন্য রং ব্যবহার করতে পারো, ইচ্ছা, ওটা সমস্যা নেই। পতাকার সবুজ, ভিতরে লাল বৃত্ত, দড়িগুলো খয়েরি দিয়ে দিয়ে দাগ বা কালো দিয়ে দাগ দিয়ে, এই হচ্ছে পতাকা। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো পতাকা কিভাবে আঁকতে হয়। এইভাবে তোমরা পতাকা আঁকবে এবং রং দেবে। এবার আমরা যাব, পতাকা কাজ শেষ, এবার আমরা আঁকবো ব্যাট বল। খুব সুন্দরভাবে লক্ষ্য করবো ব্যাট বল কিভাবে আঁকতে হয়। ব্যাট বল আঁকা আরো সহজ। স্কেল দিয়ে ধরে, স্কেল দিয়ে ধরে, স্কেল ধরে সম্পূর্ণ স্কেলটা দাগ দিয়ে দিলাম, বা একটু ছোট করে দাগ দিলে এইভাবে পাশাপাশি দুটো দাগ দিয়ে দিলাম একসময়। এই জায়গায় যতটুকু ফাঁক, এখানে যতটুকু ফাঁক, এখানে যতটুকু ফাঁক, সব থেকে এক সমান ফাঁক রাখতে হবে, রেখে দুটো দাগ দিতে হবে। এবার আমরা এই দাগটা গোল করে নিয়ে যে অর্ধবৃত্ত দিয়ে এর সঙ্গে মিলিয়ে দেব, দিয়ে অনুমান করে এই দুটো দাগের মাঝামাঝি একটা জায়গা আমরা বের করে, একদম ঠিক মাঝখানটা বের করে দেবো, দিয়ে একটা ফোঁটা দেবো, মানে একটা চিহ্ন করে দেবো। এই চিহ্নটাতে এইখান থেকে একটা দাগ দিয়ে লাগাবো, আবার ওই দাগটা দিয়ে এই পরে লাগাবো চিহ্ন। এবার কি করতে হবে আমাদের? এবার এইখানে এইভাবে দুটো দাগ দিয়ে এই জায়গাটা বন্ধ করে নিয়ে, এই যে মাঝের চিহ্নটি করেছিলাম ওই চিহ্নটি সোজা এইখানে মাঝে একটি চিহ্নের মধ্যে আমরা আরেকটি দাগ স্কেল দিয়ে দিয়ে দিব, এখান থেকে ওই দাগ পর্যন্ত স্কেল দিয়ে আরেকটি দাগ দেবো। লক্ষ্য করো, এই অর্থাৎ ভাগ হয়ে গেল। এবং এই দুটো ভাগ সমান সমান হতে হবে, কোনো পাশে কম কোনো পাশে বেশি হওয়া যাবে না। এরপর যেটি করতে হবে, এই সোজা ওই দাগটাতে স্কেল বসিয়ে আমাদের
থেকে একটু সরাই নিয়ে এখানে একটা দাগ টানতে হবে। আবার ওই ফোঁটা থেকে এই পাশে একই সমান থাকে আর একটা দাগ টানতে হবে। এই দাগটা হলো হ্যান্ডেল। এখানে একটু জায়গা মিশিয়ে নিতে হবে। কেন? এইটা নিয়ে এসে লাগাতে হবে এখানে, এইটা নিয়ে যে লাগাতে হবে এখানে, এইটা নিয়ে এসে লাগাতে হবে এখানে। আর হ্যান্ডেলের মাথায় ওই যে পতাকার বাঁশের উপরে যখন গোল দিয়েছিলাম একই রকম একটা গোল দাগ। এই তো সহজ, এত সহজ পদ্ধতিতে হয়ে গেল। এবার একটু নিচে এইরকম করে করে একটি করে দাগ, একটি করে দাগ, একটি করে দাগ, অর্থাৎ এটা ধরার হ্যান্ডেল। এই হ্যান্ডেলটা চামড়া দিয়ে এই হ্যান্ডেলটা পেঁচানো আছে, সেই জন্য এরকম দাগ দাগ দেখা যাচ্ছে। বুঝতে পেরেছো নিশ্চয়ই? আর এখানে সৌন্দর্যের জন্য এই জায়গাটা হ্যান্ডেলটা লাগানো আছে এইভাবে। দুই পাশ থেকে একটা ভি লিখে দিতে হবে, দুপাশ থেকে একটা ভি লিখে দিলেই এটা কাজ শেষ। তারপর আমাদের কি করতে হবে? একটি বল আঁকতে হবে। এখানে আমরা সুন্দর করে একটা গোল বৃত্ত দিয়ে, গোল হবে কি একটু লম্বা লম্বি হয়ে গেছে, এই পাশে একটু বাড়বে। একটা গোল বৃত্ত, এই বৃত্তটিকে মাঝখান দিয়ে দুটি চাঁদের মতো দাগ দিয়ে সামনে সেলাই করে দিতে হবে। এইভাবে ফোঁটা 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 করে অনেকগুলো ফোঁটা দিলে মনে হবে যে সেলাই করা হয়েছে ভর্তি। ক্রিকেট বল কাঠের উপরে এরকম চামড়া দিয়ে সেলাই করা হবে। এই আমাদের ক্রিকেট বল এবং ব্যাট এবং বলের কাজ শেষ। এবার আমরা এটা রং দেখবো। সর্বপ্রথম কি করলাম? এই দুটি দাগ টেনে নিলাম, তারপরে মাঝখানে চিহ্ন বের করে নিয়ে এই দুই পাশ থেকে দাগ দিয়ে দুই ভাগে ভাগ করে নিলাম। ওই সোজা চিহ্ন দিয়ে সেই চিহ্ন দুই পাশে এক সমান ফাঁকে নিয়ে আমরা হ্যান্ডেল তৈরি করলাম। তাহলে হ্যান্ডেলটা আমাদের সোজা হবে, নইলে কিন্তু হ্যান্ডেলটা বাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যদি আমরা চিহ্নটা না করে নিই, এই মাঝামাঝি সোজা চিহ্ন না করে নিই, তাহলে হ্যান্ডেলটা যেখানে একদিকে বাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য আমরা চিহ্ন করে নেব। এখন আমরা দেখব ক্রিকেট ব্যাট এবং বলের রং। লক্ষ্য করো, এইটা দেখে দেখে তোমরা রং করবে। এই পাশে কমলা, ওই পাশে হলুদ, বলটি সম্পূর্ণ কমলা, মাঝখানে খয়েরি রং, উপরে লাল দিতে পারো। তারপরে এখানে আকাশি দিয়েছি, এখানে সবুজ রং আর টিয়া রং ভাগ ভাগ করে সবুজ এবং টিয়া দিয়েছি, যাতে চামড়াটা মনে হয় বলটা পেঁচানো পেঁচানো দেখা যায়। এই জন্য তোমরা আশা করি বুঝতে পেরেছ। সকলেই এইভাবে সুন্দর করে রং করবে। দেখো ভালো করে এই রংটা দেখে দেখে রং করে নেবে। তাহলে আমরা সকলেই ইনশাল্লাহ আঁকতে পেরেছি, এটা আমার বিশ্বাস। আমার কথা শুনলে, আমার কথা মনোযোগ দিয়ে শুনে কাজ করলে আমার মতন ছবি হতে হবে, এটাই সত্য। সকল ছাত্রছাত্রীদেরকে অনলাইন ক্লাস করার জন্য অজস্র অযুত লক্ষ নিযুত কোটি অভিনন্দন, ধন্যবাদ এবং ফাল্গুনী শুভেচ্ছা। ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। আর যখন যখন বাইরে যাবে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। মাস্ক বাধ্যতামূলক, বাইরে গেলেই মাস্ক লাগিয়ে বাইরে যাবে। আমি এখনই বের হবো, এই আমার পকেটে মাস্ক রয়েছে,
আমি এখনই মাস্ক পরিয়ে বাইরে চলে যাব। সকলকে ধন্যবাদ, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।